আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটা রেসিপি শেয়ার করছি এন্ড দিস রেসিপি ইজ জাস্ট ফর ইউর কিটেন, যারা হচ্ছে ফর দি ফার্স্ট টাইমের জন্য সলিড ফুড টেস্ট করবে। আপনারা তাদেরকে হচ্ছে এই খাবারটা দিতে পারেন। সামনে আমি আরো হেল্পফুল বা হচ্ছে আরো বিভিন্ন ধরনের রেসিপি যেগুলো আছে কিটেনদের জন্য সেগুলো শেয়ার করব। তবে যেহেতু এটা ওদের ফার্স্ট মিল, ফর দি ফার্স্ট টাইম ওরা খাচ্ছে, সো আই জাস্ট ট্রাই টু মেক ইট লিটল বিট সিম্পল, যাতে করে ফার্স্টে ওদের রিয়াকশনটা আমি জানতে পারি। তো এর জন্য হচ্ছে একদম যেটা ইউজুয়াল আমরা চিকেন, সেটাকে খুব ভালো করে বয়েল করে নিব, সাথে কয়েক স্লাইস আলু দিয়ে দিয়েছি এবং এগুলোকে ভালো করে বয়েল করে নিব। পাশাপাশি চিকেন স্যুপটাও দিয়ে দিব, দিয়ে ব্লেন্ডার করে নিব। এইটা হচ্ছে আমি যে বাচ্চাদেরকে দিয়েছি তাদের বয়স ছিল হচ্ছে 25 দিন মতন। তো ওরা হচ্ছে এই খাবারটা লাইক করে নাকি করে না সেটা দেখার জন্য লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে। তো এটার টেক্সচারটা অনেক বেশি ক্রিমি। এটা হচ্ছে অ্যাডাল্ট ক্যাটদের জন্য এই টেক্সচার ইজ ওকে, বাট কিটেনদের জন্য এই টেক্সচারটা আসলে ওকে না, কারণ হচ্ছে ওরা যেহেতু এখনো একদম ছোট আর এটা ওদের ফর দি ফার্স্ট মিল। তো অবশ্যই এটাকে একদম হচ্ছে ঠিক করে ফেলতে হবে যাতে করে ওদের খেতে ইজি হয়। তো যেহেতু আমার চিকেন স্ট্রু অল্প ছিল, যার জন্য হচ্ছে পরবর্তীতে আমি পানি দিয়ে হচ্ছে সেই পানিটা মিক্স করে দিয়ে এই মিক্সচারটার সাথে আপনারা অবশ্যই চিকেন স্ট্রুটা বাড়িয়ে রাখবেন, তাহলে হচ্ছে ওরা খেতে অনেক বেশি টেস্ট পাবে। তো এখন হচ্ছে চলেন ওদেরকে আমি খাবারটা দিয়ে দেখি ওরা আসলে কে কি পরিমাণে লাইক করে। ওরা সবাই ঘুমাচ্ছিল, তো পরে আমি ওদের সবাইকে ঘুম থেকে জাগিয়েছি। এখন সমস্যা হচ্ছে খাওয়াটা বানিয়েছি আমি কিটেনদের জন্য, কিন্তু তাদের মারাও দেখি এসে খাওয়া শুরু করছে। এমনিতে তো জেরি এই খাবারটা তো অনেক বেশি ইউজ টু, যেহেতু আমি জেরিকে আগে এই খাবারটাই দিতাম, এখনো আসলে দেওয়া হয়। তো ও খুবই পছন্দ করে। এখন দেখার পালা যে বাচ্চারা কতটুকু লাইক করে। বাট আমাকে তারা একদমই ডিসঅ্যাপয়েন্ট করে নাই। মাশাআল্লাহ, দে লাভ দি ফুড ভেরি মাচ, ভেরি মাচ। ওরা এই খাবারটা অনেক বেশি মজা করে খেয়েছে এবং জুই তো পুরা হাত তুলে দিয়েছে বাটির উপরে, মানে খেয়ে ফেলতে হবে। বাট আমি আসলে এক্সপেক্ট করিনি যে ওরা এত বেশি লাইক করবে। বাট আলহামদুলিল্লাহ ওরা অনেক বেশি লাইক করেছে খাবারটাকে, যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে এন্ড স্যাটিসফাইড ফিল হয়েছে যে ওরা এটা লাইক করেছে। এই বাচ্চাগুলা হচ্ছে আমাকে মানে এত বেশি হ্যাপি করে দিয়েছে বলার বাইরে। আমি ফার্স্টে আসলে অনেক ভয় পাচ্ছিলাম যে আসলে ওরা এটা লাইক করবে নাকি করবে না, বাট আলহামদুলিল্লাহ দে লাইক ইট ভেরি মাচ। আপনারা দেখেই বুঝতে পারতেছেন ওরা তো লিটারেলি, আমি দেখাই আপনাদেরকে, খাওয়াটা খাচ্ছে আর পুরো মুখে লাগিয়ে ফেলতেছে। মাশাআল্লাহ এত কিউট লাগতেছিল, কি বলবো আমি। আচ্ছা, তো আপনারা হচ্ছে এই খাবারটা যারা ট্রাই করবেন, আপনাদের কিটেনদের কিরকম রিয়াকশন বা আপনাদের কিটেনটা কিরকম এটা লাইক করেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর একটা কথা বলে দিচ্ছি, আমি যেহেতু এখন সবসময় অনলাইনে অ্যাক্টিভ থাকছি, সো আপনাদের কি ধরনের ভিডিও লাগবে আমাকে অবশ্যই সেটা জানাবেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক আ ভিডিও অ্যাবাউট দ্যাট টপিক। তো আপনারা অবশ্যই আমাকে জানাতে হবে টপিক নিয়ে। এখন এখানে একটা জিনিস আপনাদেরকে দেখান, ঘরে এত জায়গা থাকতে লিটারেলি ওরা ওইখানে ঘুমাবে না। একটা ট্যান্ডো বিছিয়ে দিয়েছি, ওইটাতে ঘুমাবে না, এইসব চিপা চাপায় গিয়ে ওই যে বুড়ি মা সহকারে ঘুমাবে। মানে বাচ্চাগুলো তো গেছে পাগল হয়ে, বুড়াটাও পাগল হয়ে গেছে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আপনারা অবশ্যই সবাই আমাকে জানাবেন যে কে কে আমার এই রেসিপিটা ট্রাই করেছেন কিটেনদের জন্য, এবং তাদের রিয়াকশনটা মাস্ট বি শেয়ার করবেন। আর ইনশাআল্লাহ সামনে হচ্ছে আমি আরো নিউ রেসিপি শেয়ার করব কিটেনদের জন্য, যেগুলো ওদেরকে হেলদি করবে, ফারগুলোকে হচ্ছে শাইনি করবে, ওদের মেটাবলিজম গ্রো করবে।